হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আবারও চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটা হচ্ছে সরস্বতী পুজোর ভিডিওটা। তো এই ভিডিওগুলো সবই আমি একটু পরে পরেই ছাড়ছি, একদম দিনের দিন ছাড়তে পারিনি, যেহেতু একটু ব্যস্ততা ছিল সেই কারণের জন্য। তো ওয়ান বাই ওয়ান আমি সব ভিডিওই আস্তে আস্তে দিচ্ছি, তোমাদেরকে শেয়ার করছি যে আমি কি করছি, কিভাবে করি। তো সেগুলো ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি। সবাইকে দেখি সবাই শেয়ার করে, তো আমিও ভাবলাম আমিও একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছি ছেলে সরস্বতী পুজোর ডেকোরেশনটা আমি কীভাবে করছি। আসলে খুব অল্প সময়ের মধ্যেই ডেকোরেশনটা আমি করেছি, কাজের জন্য, কাজের চাপে খুব ভালো করে সেভাবে করতে পারিনি। সরস্বতী পুজোর পড়েছিল এবারে দুদিন, তোমার রবিবার আর সোমবার। তো সোমবার দিনই আমি পুজোটা করেছিলাম। ভোর 6টার সময় আমাদের ঠাকুরমশাই এসেছিলো। তো আগের দিন রাত্রিবেলা কাজ থেকে গিয়ে মাত্র 2.5 ঘন্টার মধ্যে আমি এই ডেকোরেশনটা পুরোটা কমপ্লিট করেছিলাম। তো কেমন হয়েছে একটু জানিও কিন্তু তোমরা, কেমন করেছি জানি না, কতটা ভালো করতে পেরেছি তোমরাই বলতে পারবে একমাত্র কতটা ভালো করেছি আমি। তো যাই হোক, আমার এগুলো করতে ভীষণ ভালো লাগে জানো তো। ছোটোবেলা যখন যখন বুঝতে শিখেছি সরস্বতী পুজো কী, তো দাদাদের সাথে মিলে, দিদিদের সাথে মিলে এই ডেকোরেশনগুলো করতাম। সরস্বতী পুজো তো মেনলি স্টুডেন্টদের জন্যই, আর একদম কচি কাঁচা বাচ্চাদের তার জন্য তার মায়েরাই হচ্ছে মেন। তো আমার ছেলে তো খুবই ছোটো, আমার ছেলে 5 বছর বয়স। তো ও তো আর ডেকোরেশন করতে পারে না, ও শুধু বসে বসে দেখলো ওর মা কীভাবে ডেকোরেশনটা করছে। তো যাই হোক, এই ডেকোরেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু প্লিজ একটু লাইক কমেন্ট করে দিও, আর পারলে একটু শেয়ারও করে দিও। তো আজকের মতো এতটুকুই। আবার আসবো সরস্বতী পুজোটা কীভাবে করেছি সেটারও আমি একটা ভিডিও করেছি, ইভেন আমি আলপনারও একটা ভিডিও করেছি। খুব একটা ভালো আঁকতে পারি না, তাও চেষ্টা করি একটু আঁকার। তো যদি ভালো লাগে একটু বলো কিন্তু তোমরা বন্ধুরা আমাকে। তো আজকের মতো এতটুকুই। আবার আসবো সরস্বতী পুজোর পার্ট 2 এর ভিডিও নিয়ে। এই ভিডিওটা আমি পার্ট 1 এর ভিডিও করলাম। পরিবারের তরফ থেকে একটা স্পেশাল সার্টিফিকেট ফটো না, এটা আমি অন্য জিনিস করবো, তুমি বুঝবে না। চালিয়ে দিয়েছে।